ঠিক আছে। সফল করুন। 6 মে প্রতিষ্ঠা দিবস সফল করুন। 6 মে প্রতিষ্ঠা দিবস সফল করুন। প্রতিষ্ঠা দিবস সফল করুন। প্রতিষ্ঠা দিবস সফল করুন। 24তম প্রতিষ্ঠা দিবস 6 মে সফল করুন। 6 মে প্রতিষ্ঠা দিবস 24তম প্রতিষ্ঠা দিবস সফল করুন। 24তম প্রতিষ্ঠা দিবস 6 মে সফল করুন। ঠিক আছে বন্ধুগণ, এবার এই সময়ের মধ্যে আমাদের অ্যাসোসিয়েশনের যারা প্রয়াত হয়েছে আমরা তাদের উদ্দেশ্যে শেষে এখন মোমবাতি জ্বালানো হচ্ছে। ওটা পরে একটা দেড়টা উপরে আসুন এই সেট দেন, লাগিয়ে দেন, সবাই মিলে লাগিয়ে দেন। প্রদীপ দিয়ে আমরা যে উদযাপন করলাম সেই কাজ চলছে। একটু 2 মিনিটের মধ্যে একটা কাজ সবগুলো জ্বালিয়ে দেন। একটা মোমবাতি নিয়ে সবাই চিনতে চালাবে। জ্বালিয়ে সবগুলো জ্বালিয়ে দেন। আমি জ্বালিয়েছি। হ্যাঁ হচ্ছে নিয়ে বন্ধুরা প্রয়াত হয়েছেন, আমরা তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করব। আসন গ্রহণ করুন। হ্যালো, এবার উদ্বোধনী সঙ্গীত গাইবেন নীলাঞ্জনা ঘোষ। তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে। তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ।
আমার আপন হারা প্রাণ, আমার পাগল ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। অসুখে কিংসুখে অলক্ষ রাগ লাগলো আমার, অকারণের সুখে তোমার অসুখে কিংসুখে। ইচ্ছা থাকলে উপায় নেই, তাই খুব একটা কিছু বলতে চাইলেও বলতে পারা যাবে না। এই সংগঠনটা করেছিলাম আমরা সকলে মিলে। এই সংগঠনটা বেঁচে থাক, এই সংগঠনটা আগামী দিনের এতদ অঞ্চলের ইস্পাত নগরীর সাধারণ মানুষের জন্য তাদের প্রয়োজনে লাগবে এমন নানান বিবিধ কাজের মধ্যে যুক্ত থাক, এইটা আমরা সবাই আশা করছি। অনেক ইতিহাস আছে এই সংগঠনের, সেই ইতিহাস আজ আর আমি এখানেতে সেই ইতিহাসের মুখ উন্মোচিত করতে চাই না, সময় লাগবে বহু। দিনের পর দিন আপনারা আপনাদের কাজের মধ্যে দিয়ে, ভূমিকার মধ্যে দিয়ে এই ইতিহাসকে এগিয়ে নিয়ে যাবেন, ব্যাপকতর করবেন এবং বিশেষ করে দুর্গাপুরের সমাজ জীবনে, দুর্গাপুরের ঐতিহাসিক জীবনে, দুর্গাপুরের বিশেষ ভূমিকা পালন করার ক্ষেত্রে এই সংগঠনটি একটা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে এবং আস্তে আস্তে একটা ইতিহাস তৈরি করবে। এই আকাঙ্ক্ষা অন্তত আমার মনের মধ্যে আছে। কেন আছে? আছে শুধু এই কারণে যে দুর্গাপুরের ঐতিহাসিক সন্ধিক্ষণে এই সংগঠনটি যে ভূমিকা গ্রহণ করেছে সে ভূমিকা বিরাট। আমরা যদি সেই ভূমিকাকে স্মরণে না রাখি তাহলে তো আমাদের যারা কাজ করছি, আগামী দিনে করব, আগামী দিনে যে ছেলেরা বা সাধারণ মানুষ যারা এখানে আসবেন, যোগদান করবেন, যারা এগিয়ে নিয়ে যাবেন এই সংগঠনটাকে, সেটা একটা ইতিহাস হবে। আজকে এই অ্যাসোসিয়েশনের উপর বহু লোক নির্ভরশীল। কারণ আপনাদের মনে আছে যখন দুর্গাপুর স্টিল অথরিটি খুব খারাপ অবস্থায় ছিল, বাড়িগুলো বিক্রি না হলে
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বিএফআরআই চলে যেত, বন্ধ হয়ে যেত। বাড়ি বিক্রি করার সেই সময় এখানকার তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার মিস্টার মিত্র ডিএসটিভিতে বক্তব্য রাখতেন যে আপনারা দীর্ঘদিন এই স্টিল প্ল্যান্টে শ্রম দান করেছেন, এখন অনেকে অবসর নিয়েছেন, কোথায় যাবেন বাইরে, আমাদের বাড়িগুলো কিনুন, সসম্মানে বসবাস করুন। তার কিছুদিন পরেই ম্যানেজমেন্টের খেলা শুরু হলো। এরকম এই বাড়িগুলো যে সময় তৈরি হয়, এবং আমি অনেক বাড়ি সে সময় তৈরি হতে দেখেছি। একটা কথা আমি বলছি, একটা এল টাইপের দুটো ইউনিট সেই সময়কার বাজারে, এই দুটো ইউনিট তৈরি করতে খুব ম্যানেজমেন্টের খরচা হয়েছিল ম্যাক্সিমাম ৮,০০০ টাকা। সে সময় সিমেন্টের বাইরে কিনতে পাওয়া যেত না। আপনি বাড়ি করতে গেলে আগে সিমেন্টের কন্ট্রোল থেকে আপনাকে বন্দোবস্ত করতে হবে। একমাত্র ব্র্যান্ড এসসিসি সিমেন্ট 4 টাকা বস্তা। সেই ৮,০০০ টাকার দুটো বাড়ি এক একটা বিক্রি করা হয়েছে এবং 2 লাখ টাকার উপরে। এবং বাড়িটা যে সময় বিক্রি হয়েছে সে সময় বাড়ির বয়স হয়ে গেছে প্রায় 50 বছর। সেই বাড়ি ম্যানেজমেন্ট ভেবেছিল যে এরা এইভাবেই এই বাড়িতে বসবাস করবে। একটা 50 বছরের পুরনো বাড়ি, 2 কামরার, ধরুন একটা লোকের 3-4টে ছেলে মেয়ে আছে, তারা কোথায় থাকবে? বাড়িতে ছাদের প্যারাপিট করবেন না, সিঁড়ি করতে পারবেন না, কোনো নতুন ঘর করতে পারবেন না। এইসব নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে লড়াই চলছে। এবং বাড়ি গুলো খুব সামান্য কতগুলো বাড়ি রেজিস্ট্রেশন হয়েছে। ধরুন একটা 301 রুমের বাড়ি 300 স্কোয়ার ফিট, সেটা চালাক লোক সেটা রেজিস্ট্রেশন করে সে 3000 স্কোয়ার ফিট করেছে। অধিকাংশ বাড়ি রেজিস্ট্রেশন হয়নি। এর জন্য স্টেট গভর্নমেন্ট যে রেভিনিউটা পেত সেটা পেল না। 7,000 সদস্য, এত বড় সামাজিক সংগঠন ইস্পাত নগরী শুধু নয়, সারা দুর্গাপুরে একটিও নেই। সেই জায়গায় মাত্র এই কজনের উপস্থিতি, বিশেষ করে 24তম প্রতিষ্ঠা দিবস পালন করার অনুষ্ঠানে, এটা অত্যন্ত লজ্জাজনক এবং অবশ্যই সংগঠনের পক্ষে ভীতিপ্রদ। যদি আমাদের সংগঠনকে টিকিয়ে রাখার জন্যে আমরা নিজেরা সক্রিয় না থাকি, তাহলে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আজ থেকে 23 বছর আগে মনোজবাবুর সঙ্গে আরো কয়েকজন, তাদের নাম আমি উল্লেখ করব, বিগ ব্যাঙে যে বিস্ফোরণ হয়ে সারা বিশ্বের সৃষ্টি হয়েছিল, সেই রকম একটি বিগ ব্যাং তারা সেদিন তৈরি করেছিলেন এবং কম বেশি 16 জনকে নিয়ে এই সংগঠনের জন্ম দিয়েছিলেন। আমি তাদের নামগুলো বলবো। তো ইতিমধ্যে প্রতিষ্ঠিত সদস্য বন্ধুদের অনেকেই প্রয়াত হয়েছেন। যারা আছেন প্রতিষ্ঠিত সদস্য হিসেবে, তারা সকলে এসেছেন কিনা আমি ঠিক জানি না, কেননা সকলের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচিতি ছিল না, আজও হয়নি। তো যারা সেদিন 6/5/2002 এই সংগঠনের জন্ম দিয়েছিলেন, তারা হলেন সভাপতি মনোজ হাজরা, সহ সভাপতি
শচীদুলাল সাহা, মন্টু বিশ্বাস। সম্পাদক বিএন বড়াল, সহ সম্পাদক জওহরলাল সাহা, বিএন মুখার্জি, বিশ্বনাথ মুখার্জি যিনি, কোষাধ্যক্ষ সুশীল ব্যানার্জি। এরা এইরকম একটি চলন্ত রথের জন্ম দিয়েছিলেন 6-5-2002-এ। সেই রথটি গত 23 বছর 24 বছর ধরে ক্রমাগত চলছে। তার চলার গতি কখনো বৃদ্ধি পেয়েছে, কখনো কমেছে। বিশেষ করে করোনা কালে 3টে বছর প্রাকৃতিক নিয়মেই অন্যান্য সংগঠনের মতো এই সংগঠনও সেই সময়ে তেমন কাজ করতে পারেনি, এবং তখন থেকেই আমাদের দুর্বলতা ক্রমশ প্রকটিত হয়েছে। এই জন্যে যে আমরা রোড কমিটিগুলোকে সক্রিয় রাখতে পারিনি। আজকে এখান থেকে যাওয়ার মুহূর্তে আমরা এই শপথটা নিয়ে যাব, আমাদের যে 29টা রোড কমিটি ছিল এবং খাতায় কলমে এখনো আছে, তাদেরকে নতুন করে সঞ্জীবিত করার জন্যে প্রত্যেকটা রোড কমিটির মিটিং ডাকার একটা সিদ্ধান্ত নিয়ে অফিস থেকে রোড কমিটির কনভেনারদের জানানো হোক। একমাত্র তাহলেই এই সংগঠনকে টিকিয়ে রাখা সম্ভব। আমি কি দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্গটাকে জানি না মেলাতে গিয়ে দিতে না, আমি কি শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। ফুটলো না ধরে গেল আধার এক রাত স্বপ্ন চোখে, মনে হয় আগে সবই ভুল হয়ে ফুটলো না ধরে গেল আধার এক রাত স্বপ্ন চোখে, মনে হয় আজ সবই ভুল। ভালোবাসার ছোট বাসা, ছোট বুকের একটু আশা, আজকে আমি সব হারালাম। জীবন অঙ্গটাকে জানি না মেলাতে গিয়ে দিবে না। সবাইকে সেক্টর ওয়াইজ সবাইকে খেয়াল রাখতে হবে, কারণ এই সামান্য কিছু লোক এই ব্যাপারগুলোকে ঘটাতে পারবে না। সবাই সাহায্য প্রয়োজন, সবাইকে নিয়ে আমাদের অ্যাসোসিয়েশন। সুতরাং আজকে আর বলার এখানে কিছু নেই, কারণ ম্যাক্সিমাম লোকই 69 জন লোকের মধ্যে 30 জন লোক বাড়ি চলে গেছেন। সুতরাং আজ আমি এখানেই শেষ করলাম। সবাইকে অ্যাসোসিয়েশনের তরফ থেকে কৃতজ্ঞতা জানিয়ে, এখানে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের যে অনুষ্ঠান, আমাদের বলতে আপনাদেরও অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সূচি শুনলেন। আগামী দিনে আশা করব আজকে আমরা যারা উপস্থিত হয়েছি তার দ্বিগুণ হবে কম করে, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।